প্রশ্নপত্র লিক করে দিয়েছে, আউট হয়ে গেছে। এই জন্য ককরোচ দল লেগেছে, হাজার হাজার লাখ লাখ ছেলের জিন্দেগি বেকার হচ্ছে। তারই আমদানি, তারই বিরুদ্ধচারণ করে তারা এই আন্দোলন শুরু করেছে। কিন্তু বাবা শোনন, আমার মা বোনেরা শোনন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতের কাছে প্রশ্ন আউট করে দিয়েছেন। বাবা কোন বাবা আন্দোলন নেই, আমার আল্লাহ তারা প্রশ্ন পাল্টে দিল না। মানুষ ইন্তেকাল করে গেলে কবরে যাওয়ার পরে কি বলা হবে, কয়টা প্রশ্ন করা হবে, আমার নবী তা বাবা তার উম্মতকে শিখিয়ে দিয়েছে। আমার আল্লাহ বললেন না, নবী গো আপনাকে আনতা হাবিবুল্লাহ বলে ডেকেছে, আমি ডেকেছি কাউকে খলিলুল্লাহ, কাউকে বলেছি রুহুল্লাহ, কাউকে বলেছি কালিমুল্লাহ, আর আপনাকে ডেকেছি খাস করে আনতা হাবিবুল্লাহ। তাই বলে যে আপনি কবরে প্রশ্ন আগাম আউট করে দিলেন কেন? আল্লাহ কথা বললেন না। আগাম প্রশ্ন নবী বলে শোনো, কবরে প্রশ্ন হবে তিনটা, নামাজি হোক চাহে বেনামাজি, প্রশ্ন তিনটাই হবে। প্রথম প্রশ্ন হবে তোমার আল্লাহকে, মান রব্বকা, তোমার রবকে। হাজারবার ইমামদের মুখে শুনেছেন, বক্তাদের মুখে শুনেছেন, তোমার রব কে? যারা আল্লাহ বালা মানুষ তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার পালন কর্তা আল্লাহ, ইয়াক আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি? ভুল করে যেন বলে দিয়েছেন আমার দিন হলো তাবলিগ জামাত, মুখ দিয়ে যেন শটে বাড়ি না যায়, আমরা পীরপন্থী সুন্নি মুসলমান। বাবারে ও বাবা, উত্তর দিতে হবে আমার দিন হলো ইসলাম, এটাই বলতে হবে বেরাদারান ইসলাম সামিনে কেরাম। এবার লাস্টের প্রশ্ন হবে লাজমি, লাস্টের প্রশ্ন হবে ওয়াজিব। এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু জরুরি আছে রে বাবা। আমার মা বোনেরা, এই প্রশ্নটা হবে তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মাতানি। এবার আরো একটা মজার ব্যাপার হলো যে ভাইয়েরা দাদারা, আমার ভাবরেরা, আমার দয়ার নবী মায়ার নবী কিন্তু বাবা স্বয়ং বাবা কবরে আপনার কাছে হাজির নাজির থাকবে। যারা নবীকে দুনিয়ায় চিনেনি, নবীকে মোহাব্বত করেনি, নবীকে ভালোবাসেনি, এরা কবরে বাবা চিনতে পারবে না। আপনারা কজন নবীকে দেখেছেন বলুন তো? দেখেননি। কিন্তু নবীর প্রেম ভালোবাসা মহব্বত আমার দিলে আছে, তাই না? এই কারণে আমরা না দেখলেও আমরা চিনতে পারবো কবরে গিয়েও। আমার আম্মা জানেরা, মায়েরা, আমার ভাইয়েরা, এই জন্য বাবা যখনই বলতে পারবে, চিনতে পারবে ইনি হলে আমার আকা মাওলা, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি হইলাম উম্মাত উম্মাতান। আমার আল্লাহ তাআলা বলবে, এই নূরের ফেরেশতারা রে, অমন কারণাকে আর কোনো প্রশ্ন করার দরকার নেই, পাশ করে গেছে, এবার তার জন্য ব্যবস্থা করো। কি ব্যবস্থা? তো আল্লাহ তাআলা বলবে অলবেসুহু বিলাল জান্নাহ, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমরা তো কাফন পরিয়ে রেখে আসি মাইয়াতকে। আল্লাহ তাআলা বলবে আমার নবীকে চিনতে পেরেছে, আমার দ্বীনকে বুঝতে পেরেছে, আমাকে জানতে পেরেছি, এবার তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ গো, তা না হয় দিলাম, কিন্তু জান্নাতের পোশাক পরে, এত দামি পোশাক পরে মাটিতে শুয়ে থাকবে, এটাই কি করে হয়? আমার আল্লাহ বলবে আমার কমি কিসের আছে? এই ফেরেশতারা, অপ্রেসুহু বিলাল জান্নাহ, জান্নাতের বিছান তার কবরে পেড়ে দাও। ওয়াফতাহু বাবা ইলাল জান্নাহ, আর জান্নাতের সোজা করে এটা জান্নাতের তার দুয়ারে খুলে দাও, একটা জান্নাতের দরজা খুলে দাও। ওই জান্নাতের খুশবুদার মিষ্টি সুন্দর বাতাস তার কবরে জানে পৌঁছায়। বাবা, যে কবরে জানলা নেই, দরজা নেই, ফ্যানের ব্যবস্থা নেই, এসির ব্যবস্থা নেই, বলুন তো কি মুশকিল জায়গা। এবার ওইখানে আমার আল্লাহ ব্যবস্থা করবে। যারা এই গরমে এই কষ্টতে যারা আল্লাহকে ভুলেনি,
আল্লাহ তাদের ভুলবে না। আল্লাহ বলে ভাজ করুনি আজ করো গো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। এবার জান্নাতের বিছানার ব্যবস্থা হবে, পোশাকের ব্যবস্থা হবে, বাতাসের ব্যবস্থা হবে। আর বলবে এবার নামকা নাওমাতিল আরশ, শুয়ে যাও। দুলহা দুলহানি যেমন বাসর রাতে শুয়ে যায় অমনি করে শুয়ে যাও। আজ থেকে কিয়ামত পর্যন্ত লাম ইয়াসকাজা ইল্লা হাবাবদাহ, আর তোমাকে কোনোদিন এখান থেকে জাগানো হবে না। কিয়ামত পর্যন্ত আর তোমাকে কোনো প্রশ্ন হবে না। এবার তুমি আরাম করে ঘুমাও। আর যারা গুনাহগার পাপী, যারা আল্লাহ রাসূলের দ্বীনকে চিনল না, নবীকে বুঝলো না, নামাজ রোজা করলো না, দিন ধর্ম করলো না, ইজিদের দল, তাদের ব্যবস্থা হবে আলাদা। এটাই হবে উল্টারে বাবা। আমার আল্লাহ বলবে আমার নবীকে চিনতে পারে নাই, আমার দ্বীনকে বুঝতে পারে নাই, অতএব এক কাম করো, এবার বলবে সহমিনান না, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। অব্র সহমিনান না, আমার জাহান্নামের আগুনের বিছানা তার কবরে ফেলে দাও। অবতাহু বাবা ইলান্নার, আর জাহান্নামের সোজা করে একটা দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আমার জাহান্নামের গরম বাতাস কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছাতে থাকবে, তার কবরে পৌঁছাতে থাকবে। এবার বলুন তাহলে এই কবরে সে ব্যক্তি কি করে থাকবে? এই জন্য বাবা, যারা আল্লাহ ওয়ালা মানুষ হয়, আল্লাহ ভীরু হয়, জান্নাতি হয়, তারা কি বলে জানেন? কারা গোসল দিছে তাও জানতে পারে, কে কাফন পরাছে তাও জানতে পারে। আর বাবা তাড়াহুড়া করে, কি বলে যে একটু তাড়াতাড়ি করে আমাকে গোসল দাও, কাফন পরাও, জানাজা করো। আর যখন চারজন ঘাড়ে করে নিয়ে বাবা কবরস্থানের দিকে যায়, ওই মাইয়াতে জানে আজ আমি আসল আমার নিজের নকল বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার যাব আমার আসল বাড়িতে। সাজায়া গোজায়া দেহ মরে গ্রামবাসী তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। আজ তো নয়নে শর্মা পরিয়ে দি সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। আমার আসল ঘরে যেতে দে মোরে গ্রামবাসী তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে। শেষবারের মতো বিদায় দে মোরে গ্রামবাসী তোরা, আমার আসল ঘরে যেতে দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে গ্রামবাসী তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে ভাই এ বন্ধু আপন জনা, কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই। এ বন্ধু আপন জনা, কেউ যে তোর সঙ্গে যাবে না। একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা, দনয়নে শর্মা পরিয়ে দে। এত রঙ এত বাহার পরনে সহে না সবার, একটা সাদা রঙে কাফন পরিয়ে দে গ্রামবাসী তোরা, আমার শেষবারের মতো বিদায় দে মোরে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা, যারা সত্যি আল্লাহ ভালো মানুষ তারা কি বলে জানেন? বলে তাড়াতাড়ি করো। কেন? আলেমেরা বলেছেন, হাদিসের পাতায় লেখা আছে, যখন তোমরা কবরে নামিয়ে দিবা, ওই কবরে গিয়া আমি নবী মুস্তাফার দিদার পাবো, নবীর দেখা পাবো, এই জন্য তাড়াহুড়া করে। আর যারা আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনে নাই, দিনকে বুঝে না রে বাবা, তারা বলবে ভাই একটু আস্তে আস্তে হাঁট, একটু দেরি করে গোসল দে, দেরি করে জানাজা কর, আস্তে আস্তে নিয়ে চ। কারণ জানে যে আমি যে বড় বড় গুনহার কাম গলা করেছি, এখন কবরে গেলে পরে সেটা এখন কাম চালু হয়ে যাবে। এই কারণে বলে গুনাহগারেরা, পাপীরা, একটু আস্তে আস্তে চল বাবা রে। কিন্তু ওর কথা কে শোনে বাবা? তার কথা কে শুনতে পায় না, ও তো বকনা বকতেই থাকে। বাবা গা, আমরা যারা এখনো বেঁচে আছি, এখনো দুনিয়াতে আছি রে বাবা, আমার মা বোনেরা গো, ওই কবরে জানে শান্তিতে আমরা থাকতে পারি। যিনি চলে গেছে ওনার জন্য জান ভরে প্রাণ ভরে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া আমি একটা মুসাফির মানো মক্কা মদিনা চলে আসলাম 23 সালে রে বাবা। একবার জান ভরে তার জন্য দোয়া করব। এলাকার জানাশোনা অনেক মানুষ, আমার চোখের সামনের মানুষেরা বিদায় হয়ে গেছে, তাদের জন্য সারা বিশ্ব জগতে যত মুসলমানেরা ইন্তেকাল করে গেছে, সুন্নি মুসলমান, তাদের জন্য দোয়া হয়ে যাবে রে বাবা। কারণ নবী বলেছে, আর দোয়া ও তারা দোল বালা, বড় বড় মুসিবত থেকে টলে যায়, বড় বড় মুসিবত ভেঙে যায় একমাত্র দুয়ার ওয়াসিলায়। এই জন্য দোয়া করতে হয়। আমার নবী পাক সাহেবে লাউলাকের কাছে গিয়া সাহাবারা দোয়া করিয়েছে, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য। একটা ছেলে তার মাকে বলছে, মা গো আমি গেলাম মদিনার মসজিদে নববীতে, আমি নামাজ পড়তে গেলাম মা। মা বলছে, হ্যাঁ রে বেটা, তুই তো ডেলি নামাজ পড়তে যা, আমাকে তো বলে বলে যাস না, আজকে বলে যাসিস, কারণটা কি? বলে, মা তুমি হলো আমার মা, আমাকে যে কত ভালোবাসো আমি জানি না গো মা, তবে মা গো আমি মসজিদে যাচ্ছি বলে যাচ্ছি, তার কারণ হলো আজকে একটু আমার আসতে দেরি হবে। আর দেরি যখন হবে মা তুমি বিচলিতা হয়ে যাওয়া, চিন্তায় চিন্তিতা হয়ে যাওয়া যে আমার বেটা মসজিদ গেল নামাজ পড়তে, এখনো কেন বাড়ি ফিরল না। তো মা একটু আসতে আমার দেরি হবে। মা বলছে, হ্যাঁ রে বেটা দেরি কেন হবে? বলছো, মা গো দেরি এই জন্য হবে, আজকে আমার দয়ার নবী মায়ার নবীকে তার পিছনে নামাজ পড়ে নিয়া আমি মা তোমার জন্য আর আমার জন্য আমার নবীকে দিয়ে একটু দোয়া করাতে চাই, একটু দেরি হতে পারে। মা এ কথা বলে, হ্যাঁ রে বেটা নবীকে বলার কি দরকার, আয়না মা বেটাতে বাড়িতে একটু দোয়া করি, এ কথা বললেন না। কারণ মা জানে আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আমার নবীর দোয়া গ্যারেন্টি রয়েছে। যার কারণে বলল, বেটা যা আমার জন্য আর তোর জন্য আমার দয়ার নবীকে দোয়া করিয়ে রে বেটা। ছেলে গেলেন মসজিদে, নবী নামাজ পড়ালেন, সাহাবারা পড়লেন, ছেলেটাও পড়লো। এবার নামাজ হলো, দোয়া হবে, নবীকে বলবেন, কিন্তু তারিখটা যে কোন তারিখ ছিল জানা নাই। বাবা নামাজ শেষ হয়, আবার নবী নামাজের নিয়াত করে নেয়, নামাজের সময় তো বলা যাবে না, এবার শেষ হোক তো নবীকে বলবো, কিন্তু বাবা আবার নবীজি আবার নামাজের নিয়াত করে নেয়, খালি নামাজ পড়তে আছে পড়তে আছে পড়তে আছে রে বাবা। এই করতে করতে আবার নামাজের রক্ত হয়ে গেল, আবার মসজিদে আজান হয়ে গেল, এবার আবার নামাজ হলো। ছেলেটা মনে করলো এইবারে নামাজ হয়ে গেলে আমার মার জন্য একটু দোয়া করিয়ে নেব, কিন্তু দেখা গেল আমার নবী আগের মতোই নামাজের পরে নামাজ, নামাজের পরে নামাজ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। ছেলে
ছেলেটা বললো মহা মুশকিল, আমি কোন তারিখ আসলাম, আজকে কি তারিখ আছে জানি না, যে নবীর নামাজ ছাড়ে নাই, শুধু নামাজ পড়ে যাচ্ছে। আমার কথাটা নবীকে বলা হইল না। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, এবার কোরআন বলছে কি, নামাজ যখন শেষ হয়ে যাবে, ওয়াইজা কুদিয়াতু সালাতু ফান্তাশিরু ফিল আর, তোমরা নামাজ হয়ে গেলে মসজিদে গল্প করবে না, আর মসজিদে আড্ডা দেবে না। মসজিদ দুনিয়ার গল্প করার জায়গা নয়, তোমরা হালাল রুজির সন্ধানের জন্য জমিনে ছড়িয়ে যাও। আমার নবী নামাজ পড়ে নিয়া এবার মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। বাবা ছেলেটা বলে, হাই রে, আমি সেই থেকে এই পর্যন্ত বসে আছি, আমার মার লেগে একটু দোয়া করাবো, কিন্তু নবীকে বলা হলো না। নামাজ তো শেষ হলে এবার বলবো, কিন্তু নবী উঠে হাঁটতে আরম্ভ করলো। এবার পিছন থেকে নবীকে ডাকবো, এটা তো বড় বেয়াদবি হয়ে যাবে, পিছন থেকে নবীকে ডাকা যাবে না। ও বাবা কি করে জানে, ছেলে পিছনে পিছনে হেঁটে যায়, আদব রক্ষা করে, ডাক দিতে পারে না। তবে একটা কথা বলি রে বাবা, আমার মা বোনেরা, আমরা তাকালে সামনের দিকটা দেখতে পাই, আর আমার নবী মোস্তাফা পিছন দিকেও তেমনি দেখতে পান। নবী বলে, ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, নিশ্চয় আমি যা শুনি তোমরা শোনো না। নবীর শোনা হলো আলাদা, নবীর দেখা হলো আলাদা। বেরাদারান ইসলাম, আমার নবী থমকে দাঁড়িয়ে পিছন থেকে মুখটা করে বলে, বেটা আর আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি নবী তোমার জন্য আর তোমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি। ছেলে আশ্চর্য যে হুজুর, আমি আমার মায়ের জন্য আমার জন্য দোয়া করাবো বলে এসে দুই পহাত থেকে বসে আছি, আমি বলার সুযোগটাই পেলাম না। আপনি খালি নামাজে পরে নামাজ পড়ে যাচ্ছেন, আমার বলাই হলো না, দরখাস্তই করা হলো না, আর আপনি বুঝছেন যে আমার লেগে আমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি। এর না হলো নবী নাবাউন সে বানা, নাবির মানে হলো গায়েব পাতানে বালা। আমার নবী বলে, আরে বাচ্চা, নবীকে বলতে হয় না, আমি দোয়া করি আমার মায়ের জন্য, আপনি দোয়া করে আপনার নিজের বাবার জন্য, আর আমার নবী দোয়া করে বাবারে তার উম্মাতানির জন্য। তো বাবা যাও, আমি তোমার জন্য তোমার মায়ের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করে দিয়েছি। বাস ছেলে খুশি হয়ে মা ওদিকে তাকিয়ে বসেছে, আল্লাহ আমার ছেলে গেল, এখন পর্যন্ত ফিরে না কেন, আমার ছেলে এখন পর্যন্ত আসে না কেন, শেষ পর্যন্ত বাড়ি আসলো। মা বলছে, হ্যাঁ রে বেটা, এত দেরি কেন হলো? বলে, মা গো, জানি না কি তারিখ ছিল, আমি নবীকে বলার সুযোগটা পাইনি। মা, নবী খালি নামাজের পরে নামাজ পড়ে চলে যাচ্ছে, এবার বলবো হলো না, আবার নামাজ, এবার বলবো হলো না, এই করতে করতে নামাজ শেষ করে দিয়া এবার নবী নিজের বাসার দিকে, নিজের হুজরার দিকে অগ্রসর হলো। আমি বলতে পারি না, নবীকে ডাক দিতে পারি না, পিছনে পিছনে হাঁটতেছিলাম। আমার নবী থমকে দাঁড়িয়ে আমাকে বললার আসতে হবে না, ওরে বাবা যা, আমি নবী তোমার জন্য আর তোমার মায়ের জন্য দোয়া করে দিয়েছি। মা শুনে বড় খুশি হলো, আরে এত বড় নবীর উম্মাতানি আমরা, যে নবীকে বলতেই হলো না, তার আগেই আমাদের জন্য দোয়া করে দিয়েছেন। মার কথা শুনলেন, বাবার কথা শুনে বাবারে নবী বলেছে, হুমা জান্নাত গো হুমা নারকা, বাবা আমার পায়ের তলে তোমার জান্নাত, বাবা মাই হলো জাহান্নাম, আর বাবা মাই হলো জান্নাত। এই জন্য যারা বাবা আমার সেবা করবে তারা যাবে জান্নাতে, আর যারা বাপ মাকে কষ্ট দেবে 26 বার হজ করলো জান্নাত ভাগ্যে মিলবে না। কাবাতে চুমা দিল কাজের কাজ হবে না, তাহাজ্জুদে নামাজ পড়ে কপালে ঘরটা ফেলালো, আল্লাহ জান্নাত দেবে না। যে ছেলের উপরে বাপ মা বেজার থাকবে, বাপ মা বেজার থাকবে, ওই ছেলের প্রতি আল্লাহ রসুল রাজি থাকবেন রে বাবা। কাবাতে গিয়ে কাজ হবে না, মদিনাতে গিয়ে কাজ হবে না, কোনো জায়গাতে কাজ হবে না। মা যদি রাজি আমার আল্লাহ তাআলা রাজি, বাপ যদি রাজি আমার আল্লাহ তাআলা রাজি। এই জন্য বলেছেন না জান্নাতা তাহাত আকদামে উম্মাহাতিকুম, রে সন্তানেরা তোমাদের জান্নাত কোথায় তোমরা কি জানো? বলে হুজুর না, বলে তোদের জান্নাত হলো তোর পিতা মাতার পদতলে, তোমার বাবা মায়ের পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কি জানেন, বাপ মা মারা গেলে বাদ, না এ কথা ভুল কথা, বাবা মা মারা গেলে বাদ নাই। অনেকে চাহারম চাল্লিশা মিলাদ মহাবীর দোয়া খায়ের কিচ্ছু করে না,
এই জন্য যে মরে গেলে বাদ। এটা বাবা ওয়াহাবিদের বাদ, আমাদের বাদ নয়। কারণ এই জন্য বাদ হয় না, জিন্দেগি নাই তোর বান্দেগি নাই। ওই লোকটা ইন্তেকাল করে গেছে, তার জন্য আর নামাজ নাই, তার জন্য আর রোজা নেই, তার জন্য হজ নেই, তার জন্য জাকাত নেই। বাবারা ইন্তেকাল করে গেছে, এই জন্য আর তার কোনো ইবাদত হবে না। আর যারা ইন্তেকাল করে না, ওই ব্যক্তির জন্য যদি একটু ফাতিহা করায়, তার জন্য কোরআনে পাক তেলাওয়াত করায়, তার জন্য একটু দোয়া করে, তো নিশ্চয়ই খোদা কারেন্টের মতো পৌঁছে দেয়। এই জন্য কোরআন শরীফে আমার জিন্দা হাফেজ পাশে বসে আছে, ইমাম একটা ভালো পেয়েছেন বাবা। হ্যাঁ, হাফেজে কোরআন শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 30 পারা কোরআন যার সিনাই গাতারে বাবা, যে সিনাতে পোকা ধরবে না। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, রে ছেলেরা, এই আমার বান্দা বান্দিরা, তোর বাপ মার জন্য কি করে দোয়া করবি শিখেলে আমার কাছে। আল্লাহ বলে, অকুর রাব্বির হাবুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপ মার জন্য দোয়া করো, দোয়া করো, বাবার জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। আমার আব্বা জানেরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুকটা বসাইয়া কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, সাহাবী রে, তুমি কাঁদো কেন, কি বিপদ হয়েছে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমার মা মারা গেছে, হুজুর আমার মা জগতে বেঁচে নাই। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আমারও মা দুনিয়াতে বেঁচে নাই, আমারও বাবা দুনিয়াতে বেঁচে নাই রে। তোর মা মারা গেছে? বলে, জি হুজুর, আমি মাকে বড় ভালোবাসতাম গো, মার বড় সেবা করতাম গো। ওগো নবী, এখন যে আমার মা মারা গেল, আমার মায়ের জন্য কি আমি কিছু করতে পারবো না? আমার মা না হয় নামাজ পড়তে পারবে না, আমি তো নামাজ পড়ি, আমার মায়ের জন্য কিছু করতে পারি। আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ পারো, একটা কাজ করো, সেই সময়ের দিকে লক্ষ্য করে রে বাবা। আমার নবী বলল, তোমার মায়ের নামে রাস্তার কিনারে একটা ইদারা খনন কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ইদারা খনন করে দাও। হুজুর তাহলে কি হবে? বলল, ইদারার পানি আল্লাহর বান্দা বান্দি পশু পাখি সবাই পান করবে, আর ওই পানি পান করার নেকি তোর মার কবরে গিয়ে পৌঁছে যাবে। এবার আপনারা একটা কথা বলি, আমার মায়ের আগো, আমার আব্বার আগো, ওয়াহাবিরা বলছে না মরে গেলে কিছু করতে হয় না, কাজে লাগে না, নবীর কথাটাকে মিথ্যা হয়ে যাবে। আমার নবী তো বলতে পারতো, তোর মা মারা গেছে আর কিছু করার দরকার নাই। না না না, আমার নবী বলল, তোমার মায়ের নামে একটা ইদারা খনন করে দাও, এই পানির নেকি তোমার মায়ের কবরে পৌঁছাতে থাকবে। এবার আপনারাকে বিচার দিলাম, বলো যদি পানির নেকি পৌঁছে যায়, আমার হাফেজি একটা কোরআনে খতম দিলে পারে নেকি পৌঁছাবে কিনা? একটা যুক্তির কথা, নিশ্চয়ই পৌঁছাবে। আরে বাবা, নেকি তো নেকি বাবা। একটা মানুষ যদি একটা মানুষের গাইল দেয়, গাইল দেয়া পৌঁছে কি পৌঁছে না? পৌঁছে, রাগ হয় বাবা। তোর গাইল দেয়া খারাপ জিনিস যদি পৌঁছে যায়, তো ভালো জিনিসটা কেন পৌঁছাবে না? তাই আমার নবীর তরিকা মোতাবিক চলবে, জান্নাতে বাপ মা যাবে, নিজেও যাবেন বাবা। কোনটা বলি? আমার নবী বসে আছে, একটা 10-12 বছরে একটা ছেলে, আমার কাছে একটা বই আছে, বেরেলি থেকে কিনে এনেছিলাম, বইটার নাম হলো মা কি আঁচল। বইটার নাম হলো মায়ের আঁচল, উর্দু কিতাব লেখা আছে। একটা ছেলে নবীজির দরবারে হাজির, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, সালামের জবাব তো দিলে, বাবা কি খবর? বলে, নবী গো, আমি একটা বিপদে পড়ে আপনার দরবারে এসেছে, এই কারণে কোরআন বলছে, যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করে দাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। এই জন্য হুজুর আমি বিপদে পড়ে আপনার দরবারে চলে এসেছি। আমার নবী বলে, বাবা বিপদটা কি? বলে, হুজুর বিপদটা হলো এটা, আমি একটা মানত মেনেছি, আমি একটা কসম খেয়েছি, আমি একটা মানত মেনেছি। এই মানতটা হলো এটা, যে আমার এই কাজটা যদি ভালোভাবে হয়ে যায়, আল্লাহ গো, আমি কাবা শরীফে চৌকাটে চুমা দেব। কাবা শরীফে চৌকাট একবার চুমা দেব, এই কসমটা করেছে হুজুর। কিন্তু হুজুর বলার সময় বলে দিয়েছি, কাজ তো আমার হয়ে গেছে, কিন্তু হুজুর আমার বাড়ি থেকে কাবা হলো 400 মাইল দূর, 400 মাইল দূর।
আমার বাড়ি থেকে কাবা, আমি তো কাবা শরীফ যেতে পারবো না। একবার ডেকে নাও গো দয়ার নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে।